হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, বা এই ভিডিওটির মাধ্যমে আজকে তোমাদেরকে অনেক হেল্প করতে চলেছি। যেটি হচ্ছে কীভাবে অনলাইনে ইপিএফের যে কেওয়াইসি চেক করবে, তার ফুল প্রসেস, কী ডকুমেন্টস লাগবে, তার স্টেপ বাই স্টেপ আজকে আমি ভিডিওতে দেখাবো বা আলোচনা করব। মানে সেটা বাড়িতে বসে মোবাইল দিয়ে তোমরা করতে পারবে, তার জন্য কোথাও যাওয়ার দরকার নেই। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আর স্কিপ করে গেলে তাহলে প্রবলেমটা তোমাদের হবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো, আর প্রচুর লাইক আমার শেয়ার করো। আর যা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এখন নতুন ভিডিও পাওয়ার জন্য। ফার্স্টে যে পিএফের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের যে লিঙ্ক আছে, যে www.epfindia.gov.in, ওই লিঙ্কে গিয়ে লিখে সার্চ করবে, বা পিএফ লিখেও সার্চ করলে চলে আসবে। যে লিঙ্কটা ফার্স্ট পাবে সার্চ বারে, ওখানে ক্লিক করলে যে পিএফের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের যে ইন্টারফেসটা ওটা ওপেন হয়ে যাবে। এবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অফিসিয়াল যে পেজ। এখান থেকে কেওয়াইসি যে আপডেশন যে অপশানটা আছে, ওখানে ক্লিক করবে। আরও অনেক প্রসেস আছে, তো আমি সেটা দেখালাম না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। তুমি উমাং অ্যাপ থেকেও করতে পারো। তো এখান থেকে ফার্স্ট হচ্ছে কেওয়াইসি আপডেশনে যে অপশানটা, ওখানে ক্লিক করবে। করার পরে এরকম একটা পেজ চলে আসবে, যেটা হচ্ছে এমপ্লয়ি যে লগইন পেজ। এখানে ইমেল নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড, এই তিনটে এন্টার করবে। করার পরে সাইন ইন। এখানে যদি ভুল কোনো কিছু এন্টার হয়ে যায়, তাহলে সেটাকে আবার রিসেটও করতে পারো। এবার এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু ঠিকঠাক এন্টার করার পরে তোমরা সাইন ইনে ক্লিক করলে যে অ্যাকাউন্ট যে পেজটা আছে, এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আমরা যে কেওয়াইসি কীভাবে চেক করব স্ট্যাটাস, মানে আমাদের যদি কোনো কারণে কেওয়াইসি রিজেক্ট হয়, সেটা কীভাবে আমরা জানব, তার স্টেপ বাই স্টেপ আজকে আমি ভিডিওতে দেখাবো। তো যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে থাকা যে নোটিফিকেশান বেলটি আছে ক্লিক করে রেখো, কারণ নতুন যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যেটা কমেন্ট করে জানিও। তো ফার্স্ট হচ্ছে এবার আমরা কী করব, ম্যানেজে ক্লিক করব। করার পরে কেওয়াইসি যে অপশানটা থাকবে ওখানে ক্লিক করব। যদি আমরা কেওয়াইসি চেঞ্জ করতে যাই, সেও এখান থেকেও করতে হবে। তো কেওয়াইসিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে ব্যাংক, প্যান আর পাসপোর্ট, এই তিনটে তুমি অপশান দেখতে পাবে। এই তিনটে অপশান যদি তোমাকে যদি ব্যাংকে তোমার কেওয়াইসি আপডেট করতে হয়, তো কেওয়াইসি এখান থেকেও তুমি করতে পারো। এবার সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, ধরো আমরা কেওয়াইসি আপডেট করেছি, সেটা হচ্ছে ব্যাংকে ব্যাংকের পাসবই হতে পারে, বা প্যান কার্ড হতে পারে, বা পাসপোর্ট। তো যে কোনো একটি আমরা যদি আপডেট করি, তো সেটা হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা, বা তার স্ট্যাটাসটা কী হয়ে আছে, সেটা আমরা এখান থেকেই বাড়িতে বসে মোবাইল দিয়েই আমরা চেক করতে পারি। ধরো আমরা ব্যাংকে আপডেট করেছি, মিনিমাম যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে মিনিমাম 1 সপ্তাহ বা 1 উইক, ম্যাক্সিমাম 2 উইকস বা 3 উইকস, মানে 15 থেকে 22 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যায়। এবার যদি কেউ আগে ব্যাংক বা কারোর ব্যাংক আগে অ্যাপ্রুভ করা আছে, সে যদি ব্যাংকের পাসবই চেঞ্জ করতে যায়, মানে অন্য কোনো অ্যাকাউন্ট যদি কেওয়াইসি আপডেট করতে যায়, সেক্ষেত্রে 1 মাস থেকে 1.5 মাস বা ম্যাক্সিমাম 2 মাস লাগতে পারে কেওয়াইসি আপডেট হতে। তো সেটা কীভাবে আমরা জানবো? তো কিছুই না, সেটা হচ্ছে ম্যানেজে গিয়ে কেওয়াইসিতে গিয়ে ক্লিক করবে। করার পরে এখানে অনেকগুলো কালাম আছে, তো যাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, অ্যাপ্রুভের স্ট্যাটাসটা শো করবে। যাদের স্ট্যাটাসটা ইনকমপ্লিট আছে বা আন্ডার প্রসেস, সেটা সেই কালামে স্ট্যাটাস শো করবে। আর যদি রিজেক্ট হয়, তাহলে সেটাও ওখানে দেখাবে যে রিজেক্ট হয়েছে। এবার কী কারণে রিজেক্ট হয়েছে, সেটাও ওখানে প্রবলেমটা তোমরা দেখতে পাবে, মানে সে তার পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো সেই জন্য বলছি, যদি কোনো প্রবলেম হয়, কিছু প্যানিক হওয়ার দরকার নেই, ডাইরেক্ট অ্যাকাউন্ট লগ ইন করবে। করার পরে তোমরা এখান থেকে সব কিছু অনলাইনেই দেখে নিতে পারো। এবার যদি কারোর ব্যাংক
অ্যাপ্রুভ করা আছে কিন্তু প্যান অ্যাপ্রুভ করেনি, সেটা কীভাবে দেখব? তাই সেক্ষেত্রেও সেম ম্যানেজারকে কেওয়াইসিটা আপডেটে ক্লিক করবে। কেওয়াইসিতে যাওয়ার পরে এখান থেকে প্যানে যদি অ্যাপ্রুভ করা থাকে তাহলে ওখানে অ্যাপ্রুভের যে কলামটা আছে ওখান থেকে দেখতে পাবে কি কি অ্যাপ্রুভ হয়ে আছে। যেগুলো অ্যাপ্রুভ থাকবে না সেখানে ওখানে মানে ওই কলামে শো করবে না। যদি ব্যাঙ্ক অ্যাপ্রুভ থাকে তাহলে ব্যাঙ্কটা শো করবে, যদি প্যান থাকে প্যান শো করবে, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট শো করবে। আর যদি কোনটাই অ্যাপ্রুভ না করা থাকে তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাপ্রুভের যে কলামটা আছে এখানে কোনোটাই অ্যাপ্রুভের নামটা থাকবে না। সেক্ষেত্রে আমাদেরকে সবগুলো অ্যাপ্রুভ করতে হবে। তো তার জন্য কীভাবে কেওয়াইসি আপডেট করবে সেটা আমি কোনো একটি ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব বা তোমাদেরকে শেয়ার করে দেব। তাহলে কেওয়াইসি আপডেট হয়েছে কি না চেক করতে গেলে কোনো ডকুমেন্টস লাগবে না, জাস্ট শুধু ইউএন নাম্বার আর পাসওয়ার্ডটাই লাগবে। জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন করবে, করার পরে ম্যানেজারকে কেওয়াইসিতে ক্লিক করবে, করলে এখান থেকে লিস্টে সব কিছু দেখতে পাবে বা তোমরা চেক করে নিতে পারবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করে রেখো। যখনই আমি এরকম নতুন টপিক উপর ভিডিও আপলোড করব সবাইকে তোমরা পেয়ে যাবে। এবং প্রচুর লাইক এবং শেয়ার করো যাতে ভিডিওটি সকলে হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে পাশে থেকে এবং প্রচুর সাপোর্ট করো এবং প্রচুর লাইক এবং শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে আরও অনেক উৎসাহিত করে। কারণ যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রেও আমাকে তাহলে আরও আপডেট হতে সাহায্য করবে। কারণ আমার যে ভুলটা থাকবে সে ভুলটা আমি আরও রেকটিফাই করে আরও নতুন বেটার তোমাদেরকে পরিষেবা দিতে পারবো। আর ভিডিওটি যদি সকলে ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট করো, কারণ একটি ভালো বা গুড কমেন্ট সেটা আমার চ্যানেলকে বা আমাকে অনেকটাই ইমপ্রেস করে। কারণ যদি কোনো কিছু ভালো কমেন্ট আসে তাহলে সেক্ষেত্রে চ্যানেলটাকে আরও আমি মডিফাই করে আরও বেটার তোমাদের জন্য পরিষেবা দিতে পারবো। তো সবাইকে রিকোয়েস্ট অবশ্যই কমেন্ট করো, সেটা ভুল মানে ভালো হোক বা খারাপ হোক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।